সোহিনী এসে জানিয়ে দিল সে চন্দ্র স্ত্রী। চন্দ্র যতই ধামাচাপা দিতে যাক না কেন সত্যিটা ফাঁস হয়ে গেল। পুলিশের ভয় দেখালো কমলিনী, সোহিনীর পাশে দাঁড়ালো কমলিনী, কিন্তু এত সহজে পার পাবে না চন্দ্র। সামনে আরো বড় ধামাকা অপেক্ষা করছে। কি হতে চলেছে আগামী পর্বে? এবার লাল শাড়ি পরে নতুনের কাছে যাবে কুমু, এটা এবার হবেই বলছেন নেটিজেনরা। বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসে কমলিনী। বাড়ি আসার পর আবারও প্রশ্নের মুখে পড়তে হয়। কোথায় গিয়েছিল, কি করতে গিয়েছিল, নানান প্রশ্ন ঘিরে থাকে তাদেরকে। তারপর মিঠি জানায় কমলিনীর জন্মদিনে তারা মন্দিরে পুজো দিতে গিয়েছিল, সেখান থেকে কমলিনী বাপের বাড়িতে গিয়েছিল। এসবের মধ্যেই নতুন করে ঝামেলা শুরু করে, তাদের মধ্যে অশান্তি শুরু হয়। ঝামেলার মধ্যে ঢুকে পড়ে সোহিনী। সে এবং তার মেয়ে তারা এসে উপস্থিত হয় কমলিনীদের বাড়িতে। সোহিনী এসে কমলিনীকে সরাসরি জানায় তার সাথে কিছু কথা রয়েছে। সোহিনী স্পষ্ট জানিয়ে দেয় চন্দ্র সোহিনীর স্বামী এবং মেয়েটি চন্দ্র এবং তার সন্তান। কিন্তু চন্দ্র আবারও সোহিনীকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায়। তবে কমলিনীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে আগেই জানতো সোহিনী চন্দ্রর স্বামী। এদিকে সোহিনীরা যে হোটেলে ছিল সেখান থেকে তাদের টাকা দিতে না পারার জন্য বের করে দিয়েছে, তাই কমলিনী তাদের সাহায্য করার কথা বলে। সোহিনীদের হোটেল খরচ 9,000 টাকা দিয়ে দেয় কমলিনী, কিন্তু সোহিনী জানিয়ে দেয় তারা আর হোটেলে থাকবে না, চন্দ্রের সাথেই তারাই বাড়িতে থাকবে। এই কথা শুনে কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে কমলিনীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথা শুনতে চায় না। তাই মিঠি বাধ্য হয়ে নতুনকে ফোন করে সবটা বলে, আর নতুন মিঠিকে বলে কমলিনীকে সন্ধে পর্যন্ত আটকে রাখতে, সে এসে সবটা সামলে নেবে। সম্প্রতি কমলিনীর সাজানো সংসারে হাজির তার সতীন ও সতীনের মেয়ে, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় স্ত্রী ও সন্তান। সব মিলিয়ে এখন বেজায় মুশকিলে পরিবারের সবাই। এদিকে কমলিনীকে বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য জোর করে চন্দ্র এবং তার মা। চন্দ্র তাকে বলে এ বাড়ি তো তার নয়, এর থেকে অনেক বড় বাড়ি কমলিনীকে উপহার দেবে, কিন্তু রাজি হয় না কমলিনী। তখন বর্ষাও কটু কথা বলতে ছাড়ে না। সে সময় স্বতন্ত্র এসে হাজির হয়। জোর গলায় সে জানায় এ বাড়ি তার, তাই কমলিনী যেন কিছুতেই এই বাড়ি ছেড়ে না যায়, কখনো যেন কল্পনা করতে না পারে। এদিকে কমলিনীর জন্মদিনের তোড়জোড় শুরু। ঠিক সেই সময় কমলিনী বাড়ি থেকে চলে যেতে চায়। সুন্দর এক বন্ধুত্বের গল্প বলে স্টার জলসার চিরসখা। সেই বন্ধুত্ব একে অপরের ভরসা, যে বন্ধুত্বের শেষ নেই, শুধুই আছে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, অবশ্যই নির্ভরশীলতা। এমনই দুই বন্ধুর চরিত্র দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এমন না বলা প্রেম বন্ধুত্বের রূপ নিয়ে থেকে গিয়েছে আজীবন। তবে ধারাবাহিকের ক্ষেত্রে এমন গল্প সংখ্যায় বেশ কম। তা যেন চিরসখা আবারও প্রমাণ করছে এ এক অন্য বন্ধুত্বের গল্প। এক অসমবয়সী প্রেম ফুটে উঠছে সেই বন্ধুত্বের মাধ্যমে। তাই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এখানে কমলিনীর চরিত্রকে দারুণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সাথে নতুন কাকু তার ভরসার হাত। আগামী পর্বগুলোতে কি হয় তার জন্য চোখ রাখুন চিরসখাতে। সিনেচক্র ব্যুরো।